The solution for humanity. Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, will be far superior to the Americans. Alhamdulillah, wassalatu wassalam ala rasulillah wa ala alihi wa sahbihi ajmain, amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa amila salihan wa qala innani minal muslimin. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপর যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন। হ্যাঁ ভাই, আমার প্রশ্ন পবিত্র কোরআনের সূরা লুকমান নিয়ে, অধ্যায় ৩১ আয়াত ৩৪। আমার এক বন্ধু বলছে এখানে আল্লাহ জানেন যে গর্ভে কি আছে। আমি তাকে বলেছিলাম এখানে লিঙ্গের কথা বলা হচ্ছে না। আরেক বন্ধু আপত্তি জানিয়ে বলল আগের বিশেষজ্ঞরা এটাকে লিঙ্গ হিসেবে ব্যাখ্যা দিয়ে ভুল করেছেন, আর তোমরাও ভুল করে এখন বলছো এখানে সন্তানের কথা বলা হয়েছে, কারণ আয়াতটা বলছে ইয়ালামু মা ফিল আরহাম। কেউ জানে না গর্ভে কি আছে। তোমরা কেন ভাবছো এটা একটা সন্তান? ১ নম্বর পয়েন্ট। আর এছাড়াও তুমি কেন মনে করছো এটা মানুষের সন্তান? পশু পাখির সন্তানও তো হতে পারে, আমরা নাকি ভুল ব্যাখ্যা করছি। আমার বন্ধু সেরকমই বলেছে। ভাই, আপনি প্রশ্ন করলেন যে বেশিরভাগ বিশেষজ্ঞ যারা কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, সূরা লোকমানের ৩৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ৫টা বিষয়ে আল্লাহর জ্ঞান রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে অন্য কেউ জানে না গর্ভে কি আছে। বেশিরভাগ মুফাসসির এটাকে ব্যাখ্যা করেছেন যে কেউ জানে না মায়ের গর্ভের ভেতরে সন্তানের লিঙ্গ কি হবে। এটা ভুল অনুবাদ। এটা লেখা হয়েছে ব্যাখ্যায়, অনুবাদে না। এখন বিজ্ঞান আর প্রযুক্তি উন্নত হওয়ার সাথে সাথে আমরা জানতে পেরেছি এখনকার দিনে সহজেই কোনো মহিলা গর্ভবতী হলে আমরা সহজে জানতে পারি কয়েক সপ্তাহ পরেই যে সেই মায়ের গর্ভে সেই সন্তানের লিঙ্গটা কি হতে পারে। তাহলে বুঝতে পারছেন আগেকার বিশেষজ্ঞগণ, সবাই না, তাদের বেশিরভাগ ভুল করে লিখেছে যে আল্লাহ ব্যতীত অন্য কেউ সন্তানের লিঙ্গ জানে না। সঠিক কথাটা হচ্ছে আল্লাহ ব্যতীত আর কেউ জানে না গর্ভে কি আছে। এখন মানুষ যদি এর ব্যাখ্যা জানতে চায়, আমরা বলি আল্লাহ ব্যতীত আর কেউ জানে না মায়ের গর্ভে কি আছে। এর মানে সে সন্তান কেমন হবে, সে কি ভালো হবে না খারাপ, সে সমাজের জন্য উপকারী না অপকারী হবে, সে ভবিষ্যতে একজন ভালো মানুষ হবে নাকি খারাপ মানুষ, পরকালে বেহেশতে যাবে নাকি দোজখে যাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আমরা এভাবে কথাটা ব্যাখ্যা করি। একবার একজন অমুসলিম আপত্তি জানিয়ে বলেছিল, আপনারা কেন শুধু সন্তানের কথা বলছেন? এটা তো গর্ভের ভেতরে অন্য কিছু বোঝাতে পারে। হ্যাঁ, বোঝাতে পারে। কেন ভাবছেন যে এটা মানুষের সন্তান? এটা তো পশুর সন্তানও হতে পারে, সমস্যা নেই। যদি এটাও মানেন না, আমাদের কোনো সমস্যা নেই। অনেক সময় কোরআনের একটা আয়াতের ৫-৬টা আলাদা অর্থ হতে পারে। আমরা হয়তো পরে জানতে পারবো এর মধ্যে একটা সঠিক বা দুইটা সঠিক বা সবগুলোই সঠিক। এখন আমাকে যদি কেউ বলে এখানে পবিত্র কোরআনে গর্ভ বলতে, যদি কোনো অমুসলিম বলে এখানে পশুর গর্ভকে বোঝাতে পারে, আমি বলবো এটা মানলেও কোনো সমস্যা নেই। ব্যাখ্যাটা যদি উদ্ধৃতিটার সাথে মিলে যায়। যদি তারা বলে কেউ জানে না গর্ভে কি আছে, এটা কোনো পশুর গর্ভ, তারা যদি এভাবে যুক্তি দেখাতে চায় যে এখানে সন্তান বোঝাচ্ছে না, বোঝাচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ অথবা বিভিন্ন উপাদান
রক্ত সরবরাহ ইত্যাদি ইত্যাদি, যদি তারা এরকম বলে তো আমিও মেনে নেব। আমি আপনাদের একটা উদাহরণ দিতে পারি। কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল হয়েছিল সূরা ইকরা অধ্যায় নম্বর 96 আয়াত 1 ও 2, আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো, আবৃত্তি করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে। এখানে শব্দটা আলাকা। আগেকার দিনের বেশিরভাগ বিশেষজ্ঞগণ তারা বলেছেন যে আলাকা মানে জমাট বাঁধা রক্তপিণ্ড, মানুষ সৃষ্টি এই জমাট বাঁধা রক্ত থেকে। তবে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি যে মানুষ কোনো রকম জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি হয় না। আলাকা শব্দের 3টা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে জমাট বাঁধা রক্তপিণ্ড, আরেকটা অর্থ যেটা ঝুলে থাকে, তৃতীয় অর্থটা হচ্ছে জোকের মতো বস্তু। এখন বিজ্ঞান উন্নত হওয়ার পরে কয়েকজন আরব এই আয়াতগুলো দেখালেন প্রফেসর কিথ মুরকে প্রায় 20 বছর আগে। সে সময় তিনি ছিলেন কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোতে অ্যানাটমির বিভাগীয় প্রধান, এবং সে সময় তিনি ভ্রূণবিদ্যার উপর সবচেয়ে বড় বিশেষজ্ঞ। তিনি বললেন অর্থ হচ্ছে 3টা। এখন এটাকে কি আসলেই জোকের মতো দেখা যায় কিনা তিনি বললেন আমি জানি না। তার নিজের ল্যাবরেটরিতে একটা মাইক্রোস্কোপে তিনি দেখলেন যে একটা ভ্রূণের আকার, অর্থাৎ একেবারে প্রাথমিক পর্যায়ের একটা মানুষের সন্তান, সেটাকে জোকের ছবির সাথে মিলিয়ে দেখলেন এবং এদের সাদৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন। তাহলে আমরা বুঝতে পারছি জোকের মতো বস্তু বলাটাই সঠিক। 20 বছর আগে বিজ্ঞান আমাদের জানিয়েছে যে আমরা মানুষরা জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি হয়নি। এটা আসলে পুরনো গ্রিক ফিলোসফি। আমরা বলে আগেকার দিনের মুফাসসিরগণ একটা ভুল করেছেন। আরও কয়েকটা অর্থ আছে, জমাট বাঁধা রক্ত, আর তৃতীয় অর্থটা জমাট বাঁধা রক্ত আর জোকের পাশাপাশি যে জিনিসটা ঝুলে থাকে। আধুনিক ভ্রূণবিদ্যা আমাদের বলছে মানুষের ভ্রূণ জরায়ুর দেয়ালে ঝুলে থাকে। শেষের দুটো অর্থ সঠিক আর প্রথম অনুবাদটা ভুল। তবে বিজ্ঞান আরও উন্নত হওয়ার পরে আমরা জানতে পেরেছি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে মানব ভ্রূণের বিভিন্ন স্তরের কথা উল্লেখ করা হয়েছে, যেমন সূরা ইকরা বা সূরা আলাক অধ্যায় নম্বর 96। এছাড়াও পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা মুমিনুনে অধ্যায় নম্বর 23 আয়াত 12 থেকে 14। এখানে কোরআন বলছে আলাকা, মুদগা, ইজামা, জোকের মতো বস্তু, তারপর চিবানো মাংসের মতো। তাহলে এখানে আমরা বুঝতে পারছি পবিত্র কোরআন ভ্রূণের বিভিন্ন স্তরের কথা বলেছে, আকৃতির উপর নির্ভর করে থাকে যে সেটা দেখতে কেমন। আপনারাও বুঝতে পারছেন জমাট বাঁধা রক্তকে যদি আমরা আকৃতি অনুযায়ী দেখে থাকি, আমরা জানি যে একেবারে প্রাথমিক অবস্থায় ভ্রূণের ভেতরে রক্ত সরবরাহ হয় না। দেখে মনে হয় জমাট বাঁধা রক্ত, তাহলে প্রাথমিক অবস্থায় একটা ভ্রূণ দেখতে জমাট বাঁধা রক্তের মতোই। তাহলে একেবারে প্রথম ব্যাখ্যা যেটা করেছিলেন আগেকার দিনের মুফাসসিরগণ, পরে আমরা ভেবেছিলাম তারা ভুল। তবে এখন আমরা জানতে পেরেছি অবশ্যই আমরা রক্ত থেকে সৃষ্টি হইনি, কিন্তু মানুষের ভ্রূণ প্রাথমিক পর্যায়ে জমাট বাঁধা রক্তের মতো দেখায়। বিজ্ঞান উন্নত হওয়ার পরে আমরা জানতে পেরেছি যে 3টা অর্থ সঠিক। আমরা বিশ্বাস করি আল্লাহ যেটা বলেছেন সেটা পুরোপুরি সঠিক। আমরা মানুষরা যখন ব্যাখ্যা করি পবিত্র কোরআনের কোনো আয়াত, সেটা করে সীমিত জ্ঞান দিয়ে। কোরআনের কিছু কিছু আয়াত একেবারে পুরোপুরি পরিষ্কার, সেখানে দুটো অর্থ নেই। যেমন ধরেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। এই আয়াতগুলোর অর্থ একই রকম থাকবে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 7 ও 8 যে পবিত্র কোরআনের কিছু আয়াত সেগুলো হচ্ছে মুহকামাত আর অন্যগুলো মুতাশাবিহাত। কিছু প্রতিষ্ঠিত অর্থ আর কিছু আয়াতের অর্থ আমরা জানতে পারবো পরবর্তীতে, অথবা কোনো হাদিস থেকে, অথবা বিজ্ঞান প্রযুক্তি আরো উন্নত হলে। তাহলে আমরা বুঝতে পারছি ইসলামের মূল ভিত্তি, কিভাবে জীবনযাপন করব, সবকিছুই। তারপর তাওহীদ, নামাজ পড়া, এগুলো আছে কোরআনের প্রতিষ্ঠিত আয়াতগুলোতে। অন্য আয়াতগুলো বিজ্ঞান ও প্রযুক্তি উন্নত হলে তখন আমরা আরো বুঝতে পারবো। এখন গর্ভের কথা যদি বলেন সূরা লুকমান অধ্যায় 31 আয়াত নম্বর 34, যদি কেউ বলে যে এখানে পশুর গর্ভের কথা বলছে, হতে পারে, তবে সেটা বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যাচ্ছে না। যদি বলেন সন্তান না অন্য কিছুর কথা বলছে, যদি সেটা অর্থের সাথে মেলে, বলবো হতে পারে। তবে যদি এ ব্যাপারে কোনো রকম রেফারেন্স থাকে সহিহ হাদিসে, কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা, তাহলে বদলাতে পারবেন না। এখন এই ব্যাপারে হাদিসে কোনো রেফারেন্স নেই সূরা লুকমান অধ্যায় 31 আয়াত 34 সম্পর্কে, তাহলে এখানে আমরা ভরসা করব নিজেদের জ্ঞানের উপর। আমরা যা জানি, আমাদের জ্ঞানটা ভুলও হতে পারে। আগের বিশেষজ্ঞগণ এখানে লিঙ্গ বলে ভুল করেছেন।
কারণ এখনকার দিনে আমরা আগে থেকেই সন্তানের লিঙ্গ জানতে পারি। এখানে বিভিন্ন রকম উত্তর আসতে পারে, যে যে উত্তরে সন্তুষ্ট হবে তাকে সেটা বলা যায়। শুকরের মাংস খাবো না কেন, এটা বলা হয়েছে কোরআনে, হাদিসে কিছু বলা হয়নি। আমরা গোটা বিশ্বের কারণ দেখাতে পারি। কয়েকটা মানবেন, কিছু হয়তো মানবেন না, হয়তো এই 20টার মধ্যে 2-3টা পরে ভুলও প্রমাণিত হতে পারে। এখানে আমরা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ভুল করেছি, তবে কোরআন যেটা হারাম বলেছে সেটা হারাম। শুকরের মাংস হারাম, কেন হারাম সেটা জানতে গেলে গবেষণা করবেন, বিজ্ঞান প্রযুক্তি উন্নত হলে তখন জানতে পারবো। আজকে যেটা বলছি কাল সেটা ভুল প্রমাণিত হতে পারে, তবে পবিত্র কোরআন যেটাকে হারাম বলছে সেটা হারাম। তাহলে কোরআন বলছে এই 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না, যেমন গর্ভে কি আছে এটা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। ইকরা মানে পড়ো, সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা পড়তে বললেন। বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মিরাকল আল কোরআনকে নাজিল করা। এটি প্রজ্ঞাপন্য কেতাব। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয়। এটি মহা কল্যাণময় ও নিরাময়। বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে। আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে? দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায়, আজ রাত 11:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ম্যারেজ ও ডিভোর্স, ইসলামিক রুলিং, সলিউশন ও প্রবলেম, heaven or hell. There is a misconception. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত 7:30টায় আর পুনঃ সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। যা মানুষকে আখিরাতমুখী করে। আল্লাহ তাআলা চান মানুষ যেন আখিরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়। যা পার্থিব লোভকে হ্রাস করে। বেশি বেশি পাওয়ার নেশা, বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে। যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সম্পদ নিয়ে পরীক্ষা করেন। যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে। আমি পুরো সময়, পুরো এনার্জি, পুরো চিন্তা, পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য করলাম। জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ, অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। নাস্তিকরা মাঝে মধ্যেই এভাবে কথা বলে, মহাবিশ্বে প্রায় 200 বিলিয়ন গ্যালাক্সি, আর প্রত্যেকটা গ্যালাক্সিতে প্রায় 200 বিলিয়ন নক্ষত্র। তারা বলে আল্লাহ এই মহাবিশ্বের একটা অংশ, তিনি মহাবিশ্ব সৃষ্টি করেননি। তাদের বিশ্বাস আল্লাহ এরকম, তবে বিশ্বাস করে না যে আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আর মাঝে মধ্যে আমারও সেই কথাটা বিশ্বাস করতে ইচ্ছা হয়। এ ব্যাপারে আপনি কিছু বলবেন? আমার দ্বিতীয় প্রশ্নটা হলো যে রোজ কিয়ামতের দিনে পুরো মহাবিশ্ব কি ধ্বংস হয়ে যাবে, মানে গ্যালাক্সি, নক্ষত্র সবকিছু? ভাই দুটো প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে অনেক বৈজ্ঞানিক আছে, এছাড়াও আরো মানুষ আছে, তারা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তারা বলে যে আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেননি, কারণ এখানে আছে কয়েক বিলিয়ন গ্যালাক্সি, প্রত্যেক গ্যালাক্সিতে কয়েক বিলিয়ন নক্ষত্র, সৌরজগৎ এটার একটা অংশ। কিছু মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ সৃষ্টিকর্তা এটা তারা মানে না। আল্লাহ নাকি মহাবিশ্বের একটা অংশ। আমাদের এই মহাবিশ্ব সৃষ্টির ব্যাপারে যদি বলতে হয়, এখানে দুটো অংশ আছে। তার মধ্যে একটা হচ্ছে সৃষ্টি থিওরি, অন্যটা বিবর্তনের থিওরি। দুটো অংশ আলাদা, আর প্রত্যেক অংশ কয়েক ভাগে বিভক্ত। এখন যারা বিবর্তনবাদের থিওরিতে বিশ্বাস করে যে প্রকৃতি সব করেছে, বিবর্তন হয়েছে, তারা আরো বিশ্বাস করে এখানে আল্লাহর কোনো ভূমিকা নেই। তারা বিশ্বাস করে একজন স্রষ্টা আছে,
তাকে ডাকতে পারে ঈশ্বর, আল্লাহ, এক্স ওয়াই জেড, সমস্যা নেই, তারা স্রষ্টাকে বিশ্বাস করে। আপনি যেটা বললেন সেটা এই দুয়ের মিক্সচার। আপনাকে যে এটা বলেছে সে বোধহয় বিজ্ঞান সম্পর্কে জানে না মনে হচ্ছে, কারণ এখানে দুটো বিষয় আছে। যদি বলেন প্রকৃতিই সব করেছে, তাহলে আল্লাহর অস্তিত্বের প্রয়োজন নেই। হয় এটা হবে, না হয় ওটা হবে। হয় কেকটা হাতে আছে, না হয় খেয়ে ফেলেছেন, দুটো একসাথে হতে পারে না। আমি বলবো বিজ্ঞান সম্পর্কে তার ধারণা খুবই কম, অথবা ধর্ম আর বিজ্ঞানের বিষয়ে সে হয়তো একেবারে অনভিজ্ঞ। এখানে দেখবেন প্রধানত দুটো থিওরি নিয়ে আলোচনা করা হয়েছে। বিবর্তনের থিওরি বলছে সবকিছু এসেছে প্রকৃতি থেকে বিবর্তনের মাধ্যমে, আর একটা জিনিস হচ্ছে সৃষ্টির থিওরি। আপনি বলছেন এটা আগে থেকেই ছিল, তারপর আল্লাহ আসলেন। যখন মানুষ অতি প্রাকৃত কোনো শক্তি বা ঈশ্বরকে মানে, তিনি সবার উপরে। বলছেন আল্লাহ বা ঈশ্বর, তিনি নাকি মহাবিশ্বের অংশ, তিনি সবকিছুর জন্য দায়ী নন। আমার জানা মতে এরকম আল্লাহকে কেউ বিশ্বাস করে না। নকল ঈশ্বর হতে পারে, এই লোক আসলে ধর্ম সম্পর্কে জানে না, অথবা সে বিজ্ঞান সম্পর্কেও জানে না। তবে যদি তর্কের খাতিরে কথাটা তার মেনে নেই যে আল্লাহ মহাবিশ্বের অংশ, তাকে কে সৃষ্টি করেছেন, এরকম প্রশ্ন আসতে পারে। যদি বলেন আল্লাহ মহাবিশ্বের অংশ, তাহলে একাধিক আল্লাহ থাকতে পারে। যদি তর্কের খাতিরে মেনে নেই আমাদের চারপাশে সবকিছু আবর্তিত হচ্ছে মহাবিশ্ব, আর আল্লাহ নাকি এই মহাবিশ্বের অংশ। কে আল্লাহকে সৃষ্টি করেছে? প্রকৃতি থেকে এসেছে। তাহলে একজন আল্লাহ কেন? দুজনও তো হতে পারে, সে বলবে হ্যাঁ। দুজন কেন? কয়েক বিলিয়ন হতে পারে, সে বলবে হ্যাঁ। তাহলে এই ঈশ্বর হচ্ছে নকল ঈশ্বর। যে লোকটা নায়ক তাকে অনেকে ঈশ্বর বলে মানতে পারে, যে অনেকে রোগ সারায় তাকে মানুষ ঈশ্বর বলতে পারে, এরকম ঈশ্বর হলে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এই জিনিসটাও আসছে বিবর্তনের থিওরিতে। তার মানে এখানে যে ঈশ্বরের কথা বলছে তিনি সত্যিকারের ঈশ্বর নন। যে ঈশ্বরকে সৃষ্টি করা যায়, অনেক ঈশ্বর থাকতে পারে, এটা তাহলে সত্যিকারের ঈশ্বর নয়, অথবা আল্লাহ নন আমরা মুসলিমরা যাকে বিশ্বাস করি। আমরা বলি লা ইলাহা, কোনো উপাস্য নেই। ঠিক, তাহলে এই ব্যাপারটাও পড়ে যাচ্ছে বিবর্তনবাদের থিওরিতে, বুঝলেন? যদিও বলছেন ঈশ্বর, তবে ঈশ্বরের সংজ্ঞাটা ভুল। যখনই বলছেন ঈশ্বরকে সৃষ্টি করা হয়েছে, সে ঈশ্বর নয়। ঈশ্বরের এই সংজ্ঞা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আর এখানে আপনার বন্ধু লাখ লাখ ঈশ্বরদের কথা বলছে। তাহলে এই ঈশ্বর আল্লাহ নন আমরা যাকে বিশ্বাস করি। দ্বিতীয়টা আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। তাদের ঈশ্বর তো এরকম না, তাহলে সত্যিকারের আল্লাহ নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। এই ঈশ্বরকে কেউ তো সৃষ্টি করেছে, তারপর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য আর কিছুই নেই। তাহলে দেখতে পাচ্ছেন আপনি যে ঈশ্বরের কথা বলছেন সেরকম ঈশ্বর আমরা মুসলিমরা বিশ্বাস করি না। আমরা বলবো এরকম ঈশ্বরকে আমরা বিশ্বাস করি না, লা ইলাহা। এটা নিয়ে মতভেদ থাকতে পারে যে বিবর্তন হয়েছে নাকি সৃষ্টি হয়েছে। এজন্য আমার লেকচার দেখতে পারেন। লেকচারের বিষয় ছিল কোরআন ও আধুনিক বিজ্ঞান। সেখানে আমি দেখিয়েছি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব প্রমাণ করবেন। আরও একটা লেকচার দেখতে পারেন পবিত্র কোরআনকে আল্লাহর বাণী। সেখানে দেখিয়েছি কি করে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করবেন যে এটা আল্লাহ তাআলার বাণী। বিশেষ করে নাস্তিককে বোঝাবেন কিভাবে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে। উত্তরটা বিস্তারিত আমার লেকচার দেখতে পারেন পবিত্র কোরআনকে আল্লাহর বাণী। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে এবার বলি যে রোজ কিয়ামতের দিনে মহাবিশ্ব, নক্ষত্র এগুলো থাকবে নাকি ধ্বংস হয়ে যাবে, এটাই আপনার প্রশ্ন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 104 যে আমরা সৃষ্টি করেছি এই সবকিছু, আর আমরা আবারও সৃষ্টি করব সবকিছু। আকাশমণ্ডলী আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে তিনি সবকিছুর মালিক। সবকিছু ধ্বংস হবে, তারপর নতুন করে আবার শুরু হবে। কিভাবে তিনি করবেন আল্লাহ মালুম। বিজ্ঞানীরা বলছে ব্ল্যাক হোল, এদিকে একটা ওদিকে একটা, বিভিন্ন থিওরি, আল্লাহ মালুম। আল্লাহ বলেছেন আকাশমণ্ডলীতে তার সৃষ্টি করা সবকিছু ধ্বংস হয়ে যাবে, তারপর সৃষ্টি করবেন নতুন করে। সেটা কিভাবে হবে আল্লাহ মালুম। আখিরাত মানে পরকালের জীবনে থাকবে দোজক আর বেহেশত, জাহান্নাম আর জান্নাত। যদি পরীক্ষায় পাশ করেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। এই পরীক্ষার উপর নির্ভর করে পরকালে আমাদের সবার বিচার করা হবে। তারপর আপনি যদি সেই পরীক্ষায় পাশ করেন তাহলে বেহেশতে যেতে পারেন, ফেল করলে দোজখে যাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? ভাই, আমার প্রশ্নটা একজন লোকের ফার্নিচারের ব্যবসা নিয়ে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সে বিলাসবহুল ফার্নিচার রাখে। এখানে কি বলা হতে পারে যে সে বিলাসবহুল জিনিসকে উৎসাহিত করছে, অথবা মানুষকে প্রলুব্ধ করছে বিলাসবহুল সামগ্রী কিনতে? এরকম কাজ করার অনুমতি কি ইসলামে আছে? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে
একজন লোক ফার্নিচারের ব্যবসা করছে অথবা যে কোনো সামগ্রী যেটা খুবই বিলাসবহুল আর অনেক দামি, এরকম জিনিস বিক্রি করলে সেটাকে কি হারাম বলা হবে? কারণ অমিতব্যয়িতা হারাম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 26 ও 27 বলা হয়েছে যে অপব্যয় করো না, অমিতব্যয়ী হয়েও না, কারণ নিশ্চয়ই যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। বোন, আপনাকে বুঝতে হবে কারো জন্য যেটা বিলাস করা, অন্য কারো কাছে সেটা হয়তো মৌলিক চাহিদা। আমরা আসলে বুঝতে পারি না জীবনে যেসব পণ্যগুলো দরকার হয়, বেশিরভাগ 100% না, এইসব পণ্যের বেশিরভাগ কারো কাছে হয়তো মৌলিক চাহিদা, আবার কারো কাছে হয়তো বা বিলাস। যেমন ধরেন একজন লোক যথেষ্ট মেধা খরচ করে কোনো কোম্পানির সিইও, আর কোম্পানিটা বড় কোম্পানি, তার জন্য এসি হচ্ছে মৌলিক চাহিদা। এয়ার কন্ডিশন মৌলিক চাহিদা। তার বেতন হয়তো মাসে আনুমানিক 5 লাখ টাকা হবে। একটা কোম্পানির সিইও, তার কাছে এয়ার কন্ডিশনটা মৌলিক চাহিদা। সেই একই শহর বোম্বেতে যার মাসিক আয় আনুমানিক 5,000 টাকা, তার কাছে এসি হচ্ছে বিলাস। বলতে পারবেন না যে এসিতে বসা যাবে না কারণ এসি হচ্ছে হারাম। এরকম অনেক কিছু, যেমন ধরেন ফার্নিচার, আপনি বললেন দামি। দামি মানে কত টাকা দাম? একটা সোফা দাম হতে পারে 10,000 টাকা, হতে পারে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা। এখানে আপনাকে দেখতে হবে বোন তার ইনকামটা কত আর সে কোন ধরনের কাজ করছে। ধরেন একজন লোক চাকরি করে, অফিসে অনেক সময় ধরে থাকতে হয়, তার কাছ থেকে ভালো মানের কাজ পেতে হলে এয়ার কন্ডিশন দিতে হবে। এটা আবশ্যিক না, এটা ফরজ না, তবে এটা মৌলিক চাহিদা। এসি থাকলে সে আরো ভালো কাজ করতে পারবে। যেমন আমাদের আইআরএফ এয়ার কন্ডিশন আছে সব জায়গাতেই। বলতে পারবেন না যে এখানে দায়ীরা অপব্যয় করছে। এয়ার কন্ডিশন থাকলে তারা ভালোভাবে চিন্তা করতে পারবে, কাজ করতে পারবে, দাওয়া দিতে পারবে। এখানে প্রয়োজন আছে। এরকম বেশিরভাগ জিনিস, 100% না, বেশিরভাগ জিনিস হতে পারে একজনের জন্য বিলাস, আরেকজনের জন্য মৌলিক চাহিদা। গাড়ির ব্যাপারটাও একই রকম। একটা গাড়ি কেনা, মনে করেন একজন লোক কিনতে চাচ্ছে মার্সিডিজ বেঞ্জ গাড়ি। যে লোকের মাসিক আয় 1 কোটি টাকা, প্রতি মাসে $1 মিলিয়ন, তার কাছে মার্সিডিজ গাড়ি বিলাসের কিছু না। কেন? মার্সিডিজ গাড়ি খুবই আরামদায়ক, চলার সময় বেশ ভালোই লাগবে, নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি। মার্সিডিজ বেঞ্জের দাম $1 লাখ বা $50,000। এই গাড়িতে চড়ে রাস্তায় বের হলে তার ঝাঁকুনি কম লাগবে, অ্যাক্সিডেন্ট হলে নিরাপত্তা ব্যবস্থা কাজ করবে। তাহলে যে লোকের আয় মাসে $1 মিলিয়ন অথবা প্রতি মাসে 1 কোটি টাকা, তার কাছে মার্সিডিজ বেঞ্জ গাড়ি বিলাসের কিছু নয়। তবে আরেকজনের ইনকাম ধরেন মাসে 1-2 লাখ টাকা, মার্সিডিজ গাড়ি তার জন্য বিলাস। কিছু জিনিস একেবারে নিশ্চিতভাবে অপব্যয়কেই বোঝায়। যেমন ধরেন আপনি কোম্পানিতে অর্ডার দিয়ে কিনছেন একটা বেশ দামি গাড়ি সবাইকে দেখানোর জন্য, আর $5,000 জায়গায় দামটা পড়ে গেল কয়েক $1 মিলিয়ন। $1 খরচ করলেন সবাইকে দেখানোর জন্য। কোম্পানি এরকম কিছু জিনিস তৈরি করে, তবে সংখ্যায় খুবই কম। আমি বলবো নিশ্চিতভাবে এটাই অপব্যয়, তবে এই সংখ্যাটা খুবই কম। এমনিতে সাধারণত আপনি ফার্নিচারের কথা বললেন, এখন ধরেন আপনি বললেন যে সোফা বা ফার্নিচারের দাম 50,000 টাকা, সেটা অপব্যয়। তবে যে মাসে কোটি টাকা আয় করে তার কাছে এটা অপব্যয় না। সে আরামে বসতে চায়, ভালো কাজ করার জন্য, কোম্পানির জন্য কাজ করতে পারবে, ইসলামের জন্য কাজ করতে পারবে। কিন্তু যদি বলেন সোফার দাম কয়েক $1 মিলিয়ন, তাহলে সেটা অপব্যয়। তাহলে বোন, আশা করি আপনি বুঝতে পারছেন দামি ফার্নিচার এমনিতে হারাম না, তবে এমন কোনো জিনিস যদি রাখেন যেটা বলা যেতে পারে নিশ্চিতভাবে অপব্যয় বলে ধরা হবে, যেটা 100% নিশ্চিত, 100% সবার কাছে বড়াই করার জন্য, লোক দেখানোর জন্য, সেটা হতে পারে হারাম। তবে বেশিরভাগ দামি দামি পণ্য সেগুলো হারাম না। একটা ভালো দামি সোফা বানানো হারাম কাজ না, তবে সেখানে বাড়াবাড়ি করা, যেমন ধরেন সোফার হাতলে আপনি হীরা বসালেন। সোফাতে হীরা বসানোর কারণটা কি? সোফাতে হীরার কোনো প্রয়োজন নেই। সোফা জিনিসটা এটা হয়তো পৃথিবীর সবগুলো সোফার মধ্যে 0.0001% হবে, 0.0001%। তাহলে দামি কোনো ফার্নিচার কেনা বা বিক্রি করা এমনিতে হারাম না, দামি পণ্য হারাম না, যদি না এটার ব্যাপারে একেবারে নিশ্চিত হওয়া যায় যে প্রচুর অপব্যয় করা হয়েছে। মনে করেন আপনি এয়ার কন্ডিশন বিক্রি করেন, একজন গরিব লোক এসি কিনলো, তার জন্য এটা অপব্যয়, এই কেনার জন্য চাপ দেবেন না। ধরেন আপনার এয়ার কন্ডিশনের দোকান আছে,
একজন গরিব লোক মাসিক 6,000 টাকা সে এসি কিনলো, আপনি সেজন্য দায়ী থাকবেন না। প্রস্তুতকারক হিসেবে আপনাকে দোষ দেওয়া হবে না। ধরুন আমি একটা গ্লাস তৈরি করলাম, একজন লোক গ্লাসটা কিনে তাতে অ্যালকোহল ঢাললো, আমি দায়ী থাকবো না। আমি কি অ্যালকোহল ঢালতে বলেছিলাম তাকে? তাহলে বুঝতে হবে বোন, এরকম দামি জিনিস বিক্রি করাটা আসলে হারাম না, কিন্তু যদি আপনি কাস্টমারের জন্য বিশেষভাবে কিছু তৈরি করেন যেটার উদ্দেশ্য বড়াই করা, লোক দেখানো, তাহলে সেটাকে অপব্যয় বলে ধরা হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আয়কর এড়িয়ে যাওয়া কি গুনাহ? ভাই প্রশ্ন করলেন আয়কর এড়িয়ে চলা গুনাহ কি না। এড়াবেন বুদ্ধি করে, নিয়মকানুন মেনে চলা সবচেয়ে ভালো। অনেক আয়কর বিশেষজ্ঞ আছেন, তারাই বলবেন কিভাবে আয়কর এড়াতে পারবেন, সব নিয়মকানুনের মধ্য থেকেই সরকারের আইন। যেমন ধরুন ধীরুভাই আম্বানি, খুব বড় একজন ব্যবসায়ী, তিনি মারা গেছেন, তার 2 ছেলে মুকেশ আর অনিল আম্বানি। ধীরুভাই আম্বানি এভাবে বলতেন যে তিনি কখনোই আয়কর দেননি। অন্যান্য কর দিয়েছেন, বিক্রয় কর ইত্যাদি, তবে আয়কর কখনো দেননি। কেন? তিনি খুব ভালোভাবেই আইন কানুন মেনে চলতেন। তাই সরকারও বলতো যদি এই যন্ত্রাংশ কেনেন, এই যন্ত্র কিনলে অবচয় 33% বা অবচয় 25%। তিনি এমনভাবে হিসেবগুলো করতেন যাতে তাকে আয়কর দিতে হয়নি, কিন্তু কোটি কোটি টাকার মালিক, বুঝলেন, কোটি কোটি টাকা। তবে যেভাবে হিসেব দেখিয়েছেন সব নিয়ম মেনে, তাহলে সবচেয়ে ভালো হয় আপনি একজন বিশেষজ্ঞের সাথে কথা বলেন, তার সার্ভিসটা নেন এমনভাবে যাতে আয়কর এড়াতে পারেন। তবে প্রতারণা, চুরি এগুলো হারাম ইসলামে। ভালো হয় একজন বিশেষজ্ঞের কাছে যান আর এমনভাবে ইনভেস্ট করেন, যেমন ধরেন যদি ইনভেস্ট করেন শেয়ারে অথবা স্টকে বা মিউচুয়াল ফান্ডে, ফল পাবেন 1 বছর পরে। সময়টা লম্বা সময়ের ইনকাম করমুক্ত। অল্প সময়ের ইনকাম মিউচুয়াল ফান্ড হলে 10% কর দেবেন। এভাবে আপনি খোঁজ নিলে আরো অনেক কিছু জানতে পারবেন। হয়তো পুরো আয়করটা এড়াতে পারবেন না, অনেকে হয়তো পারে, সবাই তো ধীরুভাই আম্বানি নয়। তবে প্রতারণা এটা হারাম ইসলামে। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাব্বু ইন্নাকা আনতাস সালাম মিনকাস সালামু ইলাইকাস সালাম। ইয়া রাব্বু ইন্নাকা আনতাস সালাম মিনকাস সালামু ইলাইকাস সালাম। লিআমরিকা ইয়ারজিউ আমরুল আনাম بين يديك قلوب الأنام. لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام. ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয়, ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয়, তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়। আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও। যাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন। বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। পিস টিভিকে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আলরায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পোস্ট কোড B151TH। পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 011-32301। ইউরো অ্যাকাউন্ট নম্বর 011-32302। US ডলার অ্যাকাউন্ট নম্বর 011-32303। শর্ট কোড 300083। সুইফট BIC কোড IBOBZB22। IBAN GB52 LOYD 30963401 024192। টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন 442082424321। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন। যাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন। পিস টিভি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী। আপনারা দেখছেন পিস টিভি বাংলা। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Farid Zakir Naik.